নেইমার ব্রাজিলে, লিওনেল মেসি আর্জেন্টিনায়, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালে? এটা যদি আপনি র্যাঙ্ক করেন, 1 নম্বরে রাখতে হবে আমার হিসাবে পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদো, সবচেয়ে বেশি পপুলার। এই জায়গায় মেসিও কিন্তু হচ্ছে আমি একটু নয়। হিসাবটা মিলিয়ে দিই, তাহলে আপনি বেনিটা খুলতে সুবিধা হবে, গিটটা খুলে যাবে। লিওনেল মেসি তো আর্জেন্টিনায় অনেক পপুলার, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সবসময় হয়তো ছিলেন না, 10 বছর আগে হয়তো ছিলেন না, কিন্তু আপনি আর্জেন্টাইনদের যখন জিজ্ঞাসা করবেন যে তোমার 1 নাম্বার পছন্দকে, বেশিরভাগ লোকে উত্তর দিবে হয়তো আমাদের বয়সী বা আমাদের চার একটু বয়স্ক যারা, তারা উত্তর দেবেন দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনাকে তারা 1 নম্বরে রেখে এরপরে মেসির জায়গা দেবেন। এটা হচ্ছে তাদের, মানে এটা ইউ ক্যান নট চেঞ্জ ইট। দিয়েগো ম্যারাডোনা তাদেরকে ওই আইডেন্টিটি এনে দিয়েছেন পুরো বিশ্বজুড়ে গেল। কিন্তু আপনি যখন পর্তুগালে যাচ্ছেন, তখন আপনার ইউসেবিওর নাম তো অনেক আগের, বা ধরনের পল্লবী ফিগো। হ্যাঁ, কিন্তু এই নামগুলোকে ছাড়িয়ে গেছেন এই পাশে ক্রিস্টিয়ানো রোনালদো, এবং স্পেশালি 2016-তে তারও ইউরো জেতা। রোনালদো পর্তুগালে সবচেয়ে বেশি পপুলার এই হিসাব করলে। আর নেইমারের তো আসলে এখনো সেই নেইমারকে নিয়ে আপনি অনেক রকম মন্তব্য ব্রাজিলিয়ানদের ভেতরে পাবেন, ভালো মন্দ, মানে মেসিকে নিয়ে যেটা 10-20 বছর আগে ছিল বা 15 বছর আগে ছিল তখন। তো আমার হিসাবে পর্তুগালে, আমি যত পর্তুগিজের সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে রোনালদো পর্তুগালে আউট এন্ড আউট ফেভারিট। মানে এই জিনিসটা একটা ভালো একটা কথা বলেছেন যে দেখেন, ধরেন হচ্ছে আপনি একটা 70 বছর বয়সী আর্জেন্টাইনকে যখন আপনি জিজ্ঞেস করবেন, সে হয়তো মেসির জায়গায় তার ম্যারাডোনাকে বলাটা খুব স্বাভাবিক। আপনি আপনার আত্মীয় স্বজন যারা আর্জেন্টিনা সাপোর্ট করে, আপনার চেয়ে বয়সে বড়, তাদেরকে জিজ্ঞেস করেন যে কে এক, যারা ম্যারাডোনা খেলতে দেখছে তার আগে মেসির আগে ম্যারাডোনা। অবশ্যই এটাই আসলে বলছিলাম, এবং এই জিনিসটা যখন আপনি পর্তুগালের ক্ষেত্রে করবেন